আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 সালের পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের সম্পূর্ণ উত্তর সহ নমুনা প্রশ্নপত্র সেট 3 সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা দেখে নিই ক্লাস 6 এর ফার্স্ট ইউনিট টেস্ট 2026 পরিবেশ ও বিজ্ঞান বা সায়েন্স সাবজেক্টের এই কোশ্চেন পেপার এবং তার উত্তরগুলো ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশনে তোমাদের 30 নম্বরের পরীক্ষা হয় এবং সময় থাকে এখানে 1 ঘন্টা। দেখো এই কোশ্চেন পেপারের প্রথমে রয়েছে 1 নম্বর দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 12টি প্রশ্ন দেওয়া আছে এবং প্রতিটা প্রশ্নের মান 1 করে। একের 1 নম্বর দাগে মৌল নয় তামা, কার্বন, সোনা না অ্যামোনিয়া। এগুলোর মধ্যে কোনটা মৌল নয়? উত্তর হবে অ্যামোনিয়া। এরপর 1-এর 2 নম্বর জল, চিনি ও নুনের দ্রবণের দ্রাবক হলো নুন, চিনি, জল না বাতাস। তো এগুলোর মধ্যে দ্রাবক হচ্ছে জল, যাতে কোনো কিছু গুলে যায়। এরপর হচ্ছে পৃথিবীর শক্তির মূল উৎস, সেটা হচ্ছে পেট্রোল, কয়লা, জল না সূর্য। তো পৃথিবীর শক্তির মূল উৎস হচ্ছে সূর্য। তারপর হচ্ছে তড়িৎ সুপরিবাহী নয় লোহা, তামা, হীরক না গ্রাফাইট। তো তড়িৎ সুপরিবাহী নয়, সেটা হচ্ছে হীরক তড়িৎ পরিবহন করতে পারে না। একটি রাসায়নিক সার হলো মেলাথিয়ন, অ্যাসিড, ইউরিয়া না কার্বারিল। তো এখানে রাসায়নিক সার হচ্ছে কি ইউরিয়া, ঠিক আছে। পরের প্রশ্ন দেখো, ম্যাগনেসিয়ামের চিহ্ন হলো এমজি, এমএন, এমও না এমএম। তো ম্যাগনেসিয়াম এর চিহ্ন হচ্ছে এমজি। ভৌত পরিবর্তন হলো লোহায় মরচে পড়া, দুধ থেকে দই হওয়া, জল ফুটে বাষ্প হওয়া, কাঠ পুড়ে যাওয়া। তো ভৌত পরিবর্তন হচ্ছে জল ফুটে বাষ্প হওয়া। ম্যালেরিয়ার ওষুধ কুইনাইন যে গাছের বর্জ্য পদার্থ সেটি হলো পাইন, রবার, সিঙ্কোনা পাট। তো ম্যালেরিয়ার ওষুধ কুইনাইন যে গাছের বর্জ্য পদার্থ সেটা হচ্ছে সিঙ্কোনা গাছের বর্জ্য পদার্থ। পরের প্রশ্ন হচ্ছে 1-এর 9 নম্বর দাগে গাছেরা খাবার তৈরির সময় বাতাস থেকে যে গ্যাস নেয় সেটা হচ্ছে হাইড্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড না নাইট্রোজেন। তো গাছেরা খাবার তৈরি করার সময় মানে বাতাস থেকে যে গ্যাস নেয় সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড, এই গ্যাসটা নেয়। কাঠের আসবাব পালিশ করতে লাগে রেশম, রজন, পশম না রবার। উত্তর হচ্ছে এখানে রজন, এটা লাগে। এরপর হচ্ছে অধাতু হলো পারদ, গ্রাফাইট, অ্যালুমিনিয়াম না লোহা। তো অধাতু কোনটা? অধাতু হচ্ছে গ্রাফাইট। পরের প্রশ্ন, সিএল কোন মৌলের চিহ্ন? কার্বন, কোবাল্ট, ক্লোরিন না ক্রোমিয়াম। তো সিএল এটা হচ্ছে ক্লোরিন এর চিহ্ন। পরের প্রশ্ন 2 নম্বর দেখে নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। 1×6=6। কার্বনের কোন রূপভেদ তড়িৎ পরিবহন করে? তো গ্রাফাইট কার্বনের রূপভেদ, মানে কার্বনের কোন রূপভেদ তড়িৎ পরিবহন করতে পারে সেটা হচ্ছে গ্রাফাইট। পরেরটা হচ্ছে দুধ থেকে দই হয় কোন অণুজীবের মাধ্যমে? তো দুধ থেকে দই হয় ল্যাক্টোব্যাসিলাস এই ব্যাকটেরিয়ার মাধ্যমে। পরের প্রশ্ন, আদা গাছের কোন অংশ মানুষ খাদ্য হিসেবে গ্রহণ করে? উত্তর লিখবে কাণ্ড। একটি মিশ্র পদার্থের উদাহরণ দাও। তো বায়ু হচ্ছে একটি মিশ্র পদার্থ। একটি রাসায়নিক সারের নাম লেখো। একটি রাসায়নিক সার হচ্ছে অ্যামোনিয়াম সালফেট। ফিতাকৃমি কোথায় বাস করে? তো ফিতাকৃমি মানুষের অন্ত্রে বাস করে। পরের প্রশ্ন 3 নম্বর দেখে নিচের যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। 2×6=12। তো 3-এর 1-এর প্রশ্ন, ধাতু ও অধাতুর মধ্যে কোন পার্থক্য লেখো। তো ধাতু আর অধাতুর মধ্যে পার্থক্য হচ্ছে কি? 1 নম্বর ধাতু সাধারণ উষ্ণতায় কঠিন, উজ্জ্বল, চকচকে ও ভারী। আর অধাতু সাধারণ অবস্থায় তরল, গ্যাসীয় বা কঠিন, ওজনে হালকা, ভঙ্গুর, অনুজ্জ্বল। 2 নম্বর হচ্ছে ধাতু তাপ ও তড়িৎ পরিবহন করতে পারে, অধাতু তাপ ও তড়িৎ পরিবহন করতে পারে না। পরের প্রশ্ন দেখো 3-এর 2 নম্বর দাগে, পশুর কৃষিকাজে শিল্পে বা পরিবহনে ব্যবহার কমে গেছে, এর একটি ভালো ও একটি খারাপ দিক লেখো। তো সুবিধাটা কি বা ভালো দিকটা হচ্ছে কি? কম সময়ে বেশি কাজ খুব সহজেই করা যায় যন্ত্রের সাহায্যে। আর 2 নম্বর হচ্ছে মানুষ ক্রমশ যন্ত্র নির্ভর হয়ে পড়েছে। 3-এর 2 নম্বর হচ্ছে পেস্ট কাকে বলে, উদাহরণ দাও। তো দেখো যেসব জীব ফসল, গবাদি পশু, পাখি ও মানুষের ক্ষতি সাধন করে তাদেরকে পেস্ট বলা হয়। যেমন বিভিন্ন ধরনের পোকামাকড় যেগুলো ফসলের ক্ষতি করে। জীবাশ্ম জ্বালানির 2টি ব্যবহার লেখুন। তো 1 নম্বর হচ্ছে তাপবিদ্যুৎ তৈরি করতে জীবাশ্ম জ্বালানি ব্যবহার করা হয়। 2 নম্বর হচ্ছে বিমান, মোটরগাড়ি প্রভৃতি চালাতে এই জীবাশ্ম জ্বালানি ব্যবহার করা হয়। নেক্সট হচ্ছে চিনি ও জলের মিশ্রণ থেকে চিনি কিভাবে পৃথক করবে? তো চিনি ও জলের মিশ্রণকে একটি পাত্রে রেখে ফোটাতে হবে, তবে ফলে জল বাষ্প হয়ে যাবে এবং পাত্রের তলায় পড়ে থাকবে চিনি। এই পদ্ধতিকে বলা হয় কেলাসন। এরপর চাষের জমিতে অ্যাজোলা থাকলে আর সার দিতে হয় না কেন? অ্যাজোলা এক ধরনের পানা যাদের পাতার মধ্যে এক ধরনের ব্যাকটেরিয়া আছে যারা বাতাসে নাইট্রোজেনকে বেঁধে ফেলতে পারে। আর জমিতে যে সার দেওয়া হয় তাতে নাইট্রোজেন থাকে, তাই চাষের জমিতে অ্যাজোলা থাকলে আর সার দিতে হয় না। তারপর শীতকালে আমাদের ঠোঁট ফেটে যায় কেন? ফেটে যায় এর কারণ কি? শীতকালে বাতাসে জলীয় বাষ্প কম থাকে, ফলে দেহের উন্মুক্ত নরম অঙ্গ, হাত পায়ের গোড়ালি ও ঠোঁট থেকে বাতাস জলীয় বাষ্প শোষণ করে, ফলে হাত পা ঠোঁট এগুলো ফেটে যায়। তো এই ছিল তোমাদের ক্লাস 6-এর ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন 2026 সালের পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের একটি প্রশ্নপত্র। ঠিক আছে, এখানে আমরা উত্তরগুলো আলোচনা করলাম, সমস্ত প্রশ্ন উত্তরগুলো অবশ্যই তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে।
এবং এর আগে আরও দুটো সেট দেওয়া হয়েছে, প্রতিটা সেট কিন্তু তোমরা প্র্যাকটিস করে নেবে। আরও দু একটা সেট আমি দিয়ে দেবো, প্রতিটা সেট তোমরা প্র্যাকটিস করলে কিন্তু এই সেটগুলোর মধ্যে থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে প্রথম ইউনিট টেস্টের পরীক্ষায়। আর যদি তোমরা পিডিএফ পুরো পেতে চাও, আমাদের অ্যাপটিকে ডাউনলোড করবে, অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে এবং পেইড কোর্সের মধ্যে এর পিডিএফগুলো দেওয়া থাকে, সেখান থেকে তোমরা নিতে পারো। প্রথমে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করার পর এখানে রেজিস্টার করে নেবে, তারপর তোমরা অ্যাপটিতে লগ ইন করার পর এখান থেকে পেইড কোর্স এবং ফ্রি কোর্স যেগুলো রয়েছে সেগুলো তোমরা সেখান থেকে ব্যবহার করতে পারো। তো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।